রোজার মধ্যে আজকে প্রথম শুক্রবার, তো শুক্রবারে আমাদের বাসায় আজকে স্পেশাল কি রান্না হয়েছিল তা নিয়েই থাকছে আজকের ব্লগ। আশা করি ভিডিওটা তোমরা সবাই লাস্ট পর্যন্ত দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছে। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। রাত 1:30 বাজে তোমাদের ভাইয়া আমাকে হুট করে বলতেছে ওর নাকি খুব ক্ষুধা লেগেছে। ফার্স্টে বলেছিল যে সসেস ভেজে দিতে, পরে বলতেছে যে নুডলস খাবা, তাহলে নুডলস রান্না করো। এই 1:30 বাজে উঠে এখন আমি নুডলস রান্না করতেছি। 3 জনের জন্যই রান্না করতেছি, এখানে আমার জন্য, তোমাদের ভাইয়া আর আমার দেবরের জন্য। আমারও একটু ক্ষুধা লেগেছে। আর এই যে প্রথম আমি ডিম ছাড়া নুডলস রান্না করেছি, কারণ তোমাদের ভাইয়ার ডিম খাওয়া নিষেধ, মানে ডিমের কুসুম খাওয়া নিষেধ। ডিমের সাদাটা খেতে পারবে, কিন্তু সাদাটাও দিতে মানা করলো। আমার দেবরও জেগেছিল, ও গেম খেলতেছিল, পরে ওকেও ডেকে এনে এখন বললাম যে খাও। তারপর সবাই আমরা একসাথে নুডলস খেলাম। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলার ভিডিও। ওই দিন যেহেতু শুক্রবার ছিল, রোজায় আজকে প্রথম শুক্রবার, তাই ভাবলাম যে স্পেশাল কিছু রান্না করি। পরে ভাবলাম যে আজকে চিকেন বিরিয়ানি রান্না করি। আমার দেবরেরও পছন্দ, আমারও পছন্দ, আমার ননদেরও পছন্দ। তো এখানে আমি উপরে কাটাকাটি করছিলাম, ওরা নিচে এখানে মা আর শুক্তি কাটাকাটি করছিল। তো আমি মুরগিগুলা ভেজে নিচ্ছি। আজকে পাকিস্তানি মুরগি দিয়েই বিরিয়ানিটা রান্না করব। আর শুক্তি এই সাইডে চিকেন স্যান্ডউইচ বানাবে, এর জন্য চিকেনটা সেদ্ধ দিয়েছে। আর সাথে আজকে হালিমও রান্না করবে, মানে আজকে বাসায় অনেক রান্না বান্না। সাথে বাবার জন্য গরুর মাংস রান্না করব, কারণ বাবা হচ্ছে বিরিয়ানি খায় না, চিকেন বিরিয়ানি খায় না। তো আজকে আমার অনেক রান্না বান্না এক এক করে সব শেষ করতে হবে। স্যান্ডউইচ আর হালিম তো শুক্তি রান্না করবে, আমি চিকেন বিরিয়ানি আর গরুর মাংসটা রান্না করব। রোজা রেখে আসলে এইসব জিনিস খাওয়া যায় না, সেটা আসলে আমি জানি, কিন্তু রোজা রেখে আবার অনেক কিছু খেতে মন চায় যে সব খেয়ে ফেলি। ওইরকমই হয়েছে আমার অবস্থা। আমার অনেক চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম আজকে যেহেতু শুক্রবার আছে স্পেশাল একটু রান্না করি। আর এই সুন্দর কড়াইটা কিন্তু আমি কিনেছিলাম এই বিরিয়ানি, রোস্ট, খিচুড়ি এগুলো রান্না করার জন্য। আর পাশের চুলা শুক্তি এখানে হালিম রান্না করছে। আমি বিরিয়ানি রান্নাটা বসিয়ে দিয়ে এসে এখনই তো শরবত বানাচ্ছি, গুড়ের শরবত। আমি আবার আলাদা করে আমার একটা বোতল আছে, ওইটার মধ্যে রেখে ফ্রিজে রেখে দেই। আর এখানে এসে দেখলাম যে শুক্তি স্যান্ডউইচের জন্য চিকেনটা রেডি করে ফেলেছে। ও এভাবেই স্যান্ডউইচ বানায়, রোজা আসলে দেখা যায় যে যখন সময় পায় এভাবে বানায়। আর যেহেতু আমার রান্নাবান্নার আজকে দেরি হয়ে যাচ্ছে, তাই আমি গরু মাংসটা মেখে রেখে দিয়েছি, চুলা খালি হলে বসিয়ে দিব। আর এসে দেখি শুক্তি এখানে পাহাড় বানিয়ে ফেলেছে স্যান্ডউইচের। এখানে ও চিকেনটাকে ব্লেন্ড করে তারপর শসা, আরও সস, মেয়োনিজ সব কিছু, পেঁয়াজ টিয়াজ একসাথে দিয়ে, বেরেস্তাও দেয় এটার মধ্যে, দিয়ে তারপর এটা রেডি করে। যাই হোক, এখন ইফতারের সময় অনেকটাই বাকি আছে, তারপরেও টেবিল সব সুন্দর করে সাজিয়ে ফেলেছে। আর আমাকে হালিম এখন দিতে মানা করেছি, কারণ আমি রাতের বেলা খাবো, আমার রাতে খিদা লাগে তখন খাবো। তো আমি একটু বারান্দায় আসলাম, আমার গাছগুলাতে পানি দেওয়া লাগবে, তো আমি পানি দিচ্ছিলাম। আর গাছের অবস্থা আর কি বলবো, ফুল এখন অত বেশি একটা ধরতেছে না আমার গোলাপ গাছে। নয়নতারাটা ঠিক আছে, বাট গোলাপটাই কম ধরতেছে। আর চন্দ্রমল্লিকাটা যে বলেছিলাম না কলি বের হয়েছে, ওইটা ফুটার পথে। তো ইফতার করে নামাজ পড়ে এসে এখন আমি স্যান্ডউইচটা খাচ্ছি। এটা সাথে তোমাদের ভাইয়াকেও গরম করে দিয়েছি, দুজনেই একসাথে খাচ্ছিলাম। আমার কাছে মনে হয় তোমরা আমার এই গরুর মাংস, মুরগির মাংস রান্নার ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছ, বাট আমি চেয়েছি যে আর কি শুক্রবার যেহেতু ছিল ওইটার ব্লগটা দিয়ে তারপর আমি আবার আগের ব্লগে চলে যাব। আগের যে পেন্ডিং ব্লগগুলো ছিল ওগুলো শেষ করে দেন আবার আমাদের ব্লগ শুরু করব। এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক। আসলে এখানে বিরিয়ানির মাংসর তুলনায় চাল কম হয়ে গিয়েছে, যার কারণে কালারটা অনেক বেশি গাঢ় লাগছে। আমাদের বাসায় অত কেউ খায় না বিরিয়ানি, তাই কম করেই রান্না করেছি, মানে চাল কম দিয়েছি। আর গরুর মাংসও রান্না হয়ে গিয়েছে। যাই হোক, এই ছিল আমার আজকের শুক্রবারের ব্লগ। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।